নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। এটা যতদূর আমার মনে পড়ছে সোমবার কি মঙ্গলবারের ভ্লগ। আর দুধ রুটির ছেলের ভেজানো আর পোহা হয়েছে আজকে ব্রেকফাস্টে। আসলে আর ফলের রসটাও ভিজিয়ে করে নিয়েছি। আমার ডেটটা মনে নেই কেন, কিছুদিন আগে করেছিলাম তো, আর সেটা আপলোড করা হয়ে ওঠেনি। তাই জন্য আমার দিনটা না একদম গুলিয়ে ফেলেছি। এই একটা কাটার কিনেছিলাম, যেন এগ কাটার, অ্যামাজন থেকে। কিছু রান্না করব বলে, দেখা যাক কেমন সার্ভিস দেয় এটা। আদি উঠে গেছে, তো আদির নখগুলো বড় হয়ে যাচ্ছে বলে আমি বসে বসে কাটছিলাম। আর দেখুন না, চুল নিয়ে আমার খেলা করছে, এটাও প্রায়ই করে। আর ভাববে না চুল নিয়ে খেলা করছে বলেও টানে না, জোরসে টেনে দেয় কিন্তু মাঝে মাঝে। আসলে মাঝখানে একদিন আমি ব্লগ করেছিলাম, সেটা না শর্টসে আপলোড করেছি, তো আপনারা চাইলে ওটা অবশ্যই দেখতে পারেন। তো এখানে আমাদের লাঞ্চে ডাল, ডিম, আলু পোস্ত ভাজা, আর ছেলেকে মাছ দেবো তাই মাছটা আমি করে নিয়েছি, আর পাঁপড় ভাজা আছে। দিদি এখানে আলু সয়াবিনের তরকারি করে দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য রাতে। তো আদি খেয়ে ব্রেকফাস্ট করে এখানে একটু আমার সাথে খেলছিল। খেলা করার পরে ও নিচে গেছিলো দাদু ঠাম্মির কাছে খেলতে। দাদু ঠাম্মির কাছে ও তার মধ্যে তো আমি সব কাজ করে নিই, আপনারা জানেনই। করার পর ওকে নিয়ে এসছি, নিয়ে এসে বসে বসে ফলের রসটা খাওয়াচ্ছি। মানে ধরুন 11:30 12টা কি 12টা এরম বাজবে, ওই টাইমেই আমি রসটা খাওয়াই। তারপরে তোকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও এবার ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তো আমি ভাবলাম একটা কলা দিই, কলাটা দেখুন না নিজে নিজে ধরে ধরে খাবে। আগে তো আমি টিপে দিতাম তারপরে ও খেতে, এখন নিজেই কামড়ে খেতে পারে, দেখলে ভালোও লাগে। তারপরে ওকে নিচে দিয়ে আসলাম টিফিন খাইয়ে। আর এদিকে আমি স্যালাড আর বাদাম ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে বলে। আর ছেলের মাছের যে সবজিগুলো দিই তার জন্য গাজর, পেঁপে সব কেটে রেডি করছে। আলুটা এখানে দেখবেন না হয়তো আমাকে কাটতে, কেননা আলুটা যখন কাটছিলাম না তখন আমার ভিডিও করা আর কি হয়নি। তো তাই জন্য আর কি আলুটা কাটতে হয়তো এখানে দেখতে পাবেন না। কে নিচে দাদু ঠাম্মির কাছে পাঠাই তো খেলার জন্য, বিকেলে খাইয়ে দাইয়ে তারপর আমি রাতে সন্ধেবেলা যে কাজগুলো থাকে আমার রোজকার, সেগুলো না চটপট করে কমপ্লিট করারই আমি চেষ্টা করি। কেন এবার হাজব্যান্ড আসে সারাদিন পরে, সেও কিছুটা টাইম ডিমান্ড করে, তার সাথে আমারও কিছু কথা থাকে। আমি জানি সব হাউসওয়াইফরাই এইভাবেই নিজের টাইমটাকে ভাগ করে, অল্প একটু টাইম নিজের জন্য, আর বেশিরভাগ টাইমটাই বাচ্চার জন্য, আর কিছুটা টাইম হাজব্যান্ড আর বাড়ির অন্যান্য সদস্যদের জন্য। যাই হোক, বোতল আমি ওর স্টেরিলাইজ করে দিয়েছি, আর ব্লগটাও এখানে শেষ করব। টাটা।